রাত থেকে দিন, দিন থেকে রাত চলছে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে এক দফা আন্দোলন। এবং দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু শাহবাগে হাজার হাজার ছাত্র জনতা তারা কিন্তু একযোগে এক তালে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে তারা কিন্তু স্লোগান দিচ্ছেন। এবং কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম যে হাসরাত আব্দুল্লাহ এবং সার্জিসের সঙ্গে কিন্তু তারা গলায় গলা মিলিয়ে কিন্তু আন্দোলনে যোগ দিয়েছিল হেফাজতে ইসলাম, ছাত্র শিবির এবং জুলাই আন্দোলনে যারা একসাথে একযোগে আন্দোলন করেছিলেন সেই জুলাই যোদ্ধারা। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস তারা কিন্তু একেবারে মাঝখানে দাঁড়িয়ে তারা কিন্তু নেতৃত্ব দিচ্ছেন। এবং কিছুক্ষণ আগে আমরা যেমনটি দেখেছিলাম যে হাসনাত আব্দুল্লাহ যেমনটি বলছিলেন যে তাদের যে এক দফা দাবি সেই দাবি আসলে আদায় না হওয়া পর্যন্ত তারা আসলে শাহবাগ ছাড়বেন না। এবং গতকাল রাত 10টার দিকে কিন্তু হাসনাত আব্দুল্লাহ কয়েকজন শিক্ষার্থী নিয়ে যেই প্রধান উপদেষ্টার যে বাসভবন সেই বাসভবনে কিন্তু তিনি অবস্থান নিয়েছিলেন। এবং এরপরে কিন্তু এনসিপি নেতাকর্মীরা ধাপে ধাপে তারা কিন্তু এসে হাসনাত আব্দুল্লাহর সঙ্গে যুক্ত হন। এবং সেইখানে কিন্তু আমরা দেখেছিলাম যে নাহিদ ইসলাম যিনি জুলাই আন্দোলনের সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন এবং এক দফা ঘোষণা করেছিলেন, সেই নাহিদ ইসলাম, আক্তার হোসেন সহ অন্যান্য যারা ছিলেন, বিশেষ করে তাবাস্সুম, নুসরাত তাবাস্সুম এবং তাসনিম জারা সহ, সামান্তা শারমিন সহ অন্যান্য যারা ছিলেন তারা সবাই কিন্তু প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে কিন্তু অবস্থান নিয়েছিলেন। এবং পরবর্তীতে আমরা কিন্তু আরও দেখেছিলাম যে জামায়াত ইসলামের যে ছাত্র সংগঠন ছাত্র শিবির তারা কিন্তু প্রধান উপদেষ্টার যে বাসভবন সেই বাসভবনের সামনে কিন্তু অবস্থান নিয়েছিলেন। এবং পরবর্তীতে যখন গত রাতে যখন হাসনাত আব্দুল্লাহ যখন কথা বলছিলেন তখন তিনি বলেছিলেন যে এক দফা দাবি, তাদের যে এক দফা দাবি সেটি হচ্ছে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা। এবং আওয়ামী লীগের রাজনীতি যতক্ষণ পর্যন্ত নিষিদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের অবস্থান থেকে সরে আসবেন না, এই দাবি করেই কিন্তু তারা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান নিয়েছিলেন। এবং গতকাল সারা রাত পার হয়ে যাবার পরেও আসলে কোনো ধরনের কোনো বার্তা আসলে তারা পাননি, কোনো ধরনের আশানুরূপ ফল তারা পাননি, যার কারণে সকাল হওয়ার পরপরই কিন্তু হাসনাত আব্দুল্লাহ এবং এনসিপির পক্ষ থেকে কিন্তু একটি সমাবেশের ডাক দেওয়া হয়। এবং প্রধান উপদেষ্টার বাসভবনের পাশেই কিন্তু একটি মঞ্চ তৈরি করে সেইখান থেকে কিন্তু যেই অন্যান্য যে রাজনৈতিক সংগঠনগুলো রয়েছে তাদের সমন্বয়ে কিন্তু একটি সমাবেশ করা হয়। এবং সেই জায়গা থেকে কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন যে রাজনৈতিক দলগুলো রয়েছে, বিভিন্ন যেই ছাত্র সংগঠনগুলো রয়েছে তারা সবাই কিন্তু একটাই দাবি পেশ করেছেন। এবং তারা কিন্তু আওয়ামী লীগের রাজনীতি কিন্তু নিষিদ্ধের দাবির কথা কিন্তু বলেছেন। এবং আপনারা জানেন যে ইতিমধ্যেই কিন্তু বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতি কিন্তু ইতিমধ্যেই কিন্তু নিষিদ্ধ করা হয়েছে। এবং পাশাপাশি গতকাল রাতে কিন্তু যেই আসিফ মাহমুদ সজীব ভুইয়া উপদেষ্টা তিনি কিন্তু তার ভেরিফাইড যে ফেসবুক পেজ সেই ফেসবুক পেজ থেকে কিন্তু তিনি বলেছেন যে দ্রুতই আসলে আওয়ামী লীগের দ্রুতই কিন্তু স্বেচ্ছাসেবক লীগ এবং যুবলীগের রাজনীতি নিষিদ্ধের ঘোষণা আসতে পারে এবং এই প্রসেসিং কিন্তু চলছিল। সেই কথা কিন্তু আসিফ মাহমুদ সজীব ভুইয়া তার যে ফেসবুক প্রোফাইল রয়েছে সেখানে কিন্তু তিনি বলেছেন। তবে হাসনাত আব্দুল্লাহর পক্ষ থেকে যেমনটি বলা হয়েছে, তিনি যেমনটি দাবি করেছেন যে যতক্ষণ না পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা হবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের যে এক দফা সেই এক দফা থেকে তারা সরে আসবে না। এবং দেখতে পাচ্ছেন যে গতকালের পরে কিন্তু তারা যখন সমাবেশ করেছিল আজকে সকালে যে প্রধান উপদেষ্টার বাসভবনের পাশে, এবং পরবর্তীতে সেইখানে কিন্তু হাসনাত আব্দুল্লাহ বলেন যে শাহবাগ মোড় অবরোধ করতে। এবং তার ঘোষণার পরপরে কিন্তু আমরা দেখেছি যে শাহবাগ মোড় অবরোধ করার জন্য কিন্তু ছাত্র জনতা তারা কিন্তু ধাপে ধাপে বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে তারা কিন্তু এই শাহবাগ মোড়ে আসতে থাকেন। এবং এরপরে এক দফায় কিন্তু তারা এক দফার দাবিতে তারা কিন্তু এই শাহবাগ মোড়ে অবস্থান নেন। এবং পরবর্তীতে সব ধরনের যে যানবাহন চলাচল, বিশেষ করে শাহবাগ হয়ে সায়েন্স ল্যাব হয়ে যেই দূরবর্তী যে যানবাহনগুলো রয়েছে সেই যানবাহনগুলো চলাচল কিন্তু বন্ধ হয়ে যায়। একই সাথে কিন্তু টিএসসিগামী যে যানবাহন, সদরঘাটগামী যে যানবাহন সেই যানবাহনগুলো চলাচল কিন্তু একেবারে বন্ধ হয়ে যায়। এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একেবারে যে আন্দোলনের যেই উপরে একেবারে পাখির চোখে একেবারে উপর থেকে সেই চিত্রটি আমরা দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন যে এই গণজমায়েত থেকে কিন্তু এক দফার যে দাবি সেই দাবি আদায়ের লক্ষ্যে কিন্তু সেই বিকেল 4টা থেকে অবরোধ হয়ে আছে পুরো শাহবাগ চত্বর। এবং দেখতে পাচ্ছেন যে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ দাবি এবং যে কোনো মূল্যে আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করার যে দাবি সেই দাবির কথা কিন্তু মূলত এই জমায়েত থেকে বলা হচ্ছে। এবং আমরা দেখেছিলাম যে এনসিপির পাশাপাশি এই যে জমায়েতে কিন্তু যুক্ত হয়েছে ইসলামী ছাত্র শিবির, যুক্ত হয়েছে হেফাজতে ইসলাম এবং জুলাই মঞ্চ এবং জাগ্রত জুলাই সহ জুলাই আন্দোলনের যে সংগঠনগুলো মূলত সামনে থেকে নেতৃত্ব দিয়েছে সেই সংগঠনগুলোকে কিন্তু আমরা এই গণজমায়েতে দেখতে পেয়েছি। এবং আমরা আরও দেখতে পেয়েছি যে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে ওসমান হাদিকে আমরা দেখেছিলাম। এবং আবারও কিন্তু সেই জুলাই যেন ফিরে এসেছে ঢাকার বুকে এবং আবার যেন সেই জুলাই ফিরে এসেছে শাহবাগে। জুলাই আন্দোলনের মূলত এই শাহবাগ থেকেই কিন্তু যেই
জাগরণ, যে গণজোয়ার, এই গণজোয়ারের মধ্যেই কিন্তু গত বছরের গত বছরে কিন্তু জুলাই সংগঠিত হয়েছিল এবং 5ই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিন্তু বাধ্য হয়ে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে বাধ্য হয়ে তিনি কিন্তু ভারতে পালিয়ে যান এবং তার পরবর্তী থেকেই কিন্তু আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে কিন্তু স্লোগান উঠতে থাকে এবং বিভিন্ন জায়গা থেকে কিন্তু আওয়ামী লীগের যে রাজনীতি, সেই রাজনীতি বন্ধের জন্য নানা জায়গা থেকে কিন্তু কথা উঠতে থাকে এবং সেই জের ধরেই কিন্তু আজকে কিন্তু আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের যে চূড়ান্ত দাবি, সেই দাবির কথা কিন্তু বারবার বলা হচ্ছে এবং কয়েকদিন আগেই কিন্তু যে এনসিপির একটি সমাবেশে কিন্তু নাহিদ ইসলাম বলেছিলেন যে আওয়ামী লীগের For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.